বন্ধু মার 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 মার। আরে কোন আনতি? আরে মার এক পাশে দি মার। ওই বেটা কেন থাবো দিলি কিলাই? আরে তুই না কইছ তোরা মার বেলা। বেটা তো কইছি বেটা খেলা ভিত্তি মারবি বেটা। বেটা মার মার। ওই বেটা পাত্র আকাশে মাই খেলা বন্ধ কর। কোন বন্ধ কর। রে রফিক শফিক কি করস? ফ্রি ফায়ার খেলস? আমিও খেলবো তোদের সাথে, আমার লবি? আরে না ভাই আমরা বউবে এমনি গল্প করি, আমরা গেম টেম খেলি না। আরে এতনে লন যাইতো না, এতনে ব্যাচ রেকর্ড খারাপ আছে। হ্যাঁ শুনছিলাম আপনি জিয়ে নিয়ে নে বলে মিয়া 28 বাজে উঠেন। আরে বেটা খেলুম খেলুম দেব আমার সাইড দে। আরে ভাই আপনারা কইলাম আমরা খেলি না গেম টেম, তারপরও মিয়া আরে দে 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 গেমে ঢুক গেমে ঢুক মানুষ গেমে ঢুক গেমে বার কর। ঠিক আছে ভাই আমরা এই ম্যাচটা শেষ করে লই। ঠিক আছে তোরা শেষ কর, আমি মোবাইলটা বাইর করে নি বুঝছ? শালা দেখছো বসে হারানো দিছে ফাদি। এ ভাই আমরা না কইলাম জিয়ে নিয়ে 28 বাজে উঠাইতেন না। আরে ছোট ভাই তুমি না মানা করছো আতশবাজি উড়েতো না, কিন্তু আতশবাজি উড়েতে উড়েতে তো জায়গাটা আমার ফ্রি হয়ে গেছে বুঝছো না? আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই, মনে রাখিস আমি গরিবের ভাই, আমি মুসা মুসা ভাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হইছে? হ্যাঁ কয় লাখ? আর বেটা সমস্যা নাই তো, 3 লাখ এগুলো কোনো ব্যাপারই না বেটা। আমার কি ছেলে সন্তান আছে না বউ বাচ্চা আছে যে আমার এত টাকা খাইবো কে বেটা? দিয়া দে গরিব দুঃখীরে। এই যুবক কি নামাজ পড়ছস? টিকটক করে যাই এ ছবি ধরে লে বুঝা মানুষে গুলগুলিয়া দি নাস্তা করে, আর তুই নাস্তা করস কি দি? হ্যাঁ এগুলো করিস এগুলো করিস। আরে ভাই আরে হ দিয়া দে, সমস্যা নাই বেটা, আমার টাকার কি অভাব আছে? কি রে কি জাঙ্গল লোক মুছে না? ও এই গাঙ্গুলো মুছে তো তুই যে হাব ভাব দে এই অবস্থা গা। শালা কুটিপতি হয়ে গেছে দেখ। আরে মুসা কি রে তোরা আমার নাম ধরলি? তুই জানাস না আমি গ্যাংস্টার, আমি মুসা, আমার লক্ষ লক্ষ টাকা আছে, এগুলো কোনো ব্যাপারই না। তুই আমার নাম ধরলি কেন? তুই কি আমার চিনস বেটা? কি রে মুসা তুই কি আঙ্গলকে মজা লস কেন? আরে এই গাঙ্গল আনতে গেল বন্দিকে টাঙ্গল মজা লইবে। হ্যাঁ এটাই তো কই রে, এটা তো মজা আইলো। বুঝলাম না তোদের কথাবার্তা ঢাই এমন কে? আমি কি তোদের বন্ধু লাগে বেটা? আমার দেখে কি তোর বন্ধু মনে হয় বেটা? আমার লক্ষ লক্ষ টাকা মাইনচেরে দিয়ে দি, কোটি কোটি টাকা ব্যাংকে পয়রা রয়েছে। তোরা আমার লগে যেভাবে কথা আছে আমার যেমন মূল্যই নাই বেটা, সাবধানে কথা কইস। হ্যাঁ ভাই আমাদের গেট আপ দেখলে বুঝা যায় যে আমাদের বল। দেখাস না ওর গেট আপ। আরে ভাই আমরা বললাম না জিয়ে নিয়ে 28 বাজে উঠাইতেন না। মিয়া আপনাদের এমন এই স্বভাব গেল না মিয়া, আপনি ওই যে ফাতরা কাশিমে রয়ে গেলেন মিয়া। আপডেট অন মিয়া, এখন যোগ হয়েছে আপডেটের। আরে বাতিজা বোঝো না গ্যাসের সমস্যা তো কাকার, ওই কারণে একটু সমস্যা হইতেছে আর কি। তো মুসা ভাই অঙ্গা আমাদের ওই পরিবর্তনের ঘটনা কেন কর না, কেমনি এত পরিবর্তন হয়েছে? আচ্ছা তাইলে তোমরা আমার হিস্টোরিটা শোনো। আয়ো আমি তো তোমার সাথে আমার যায় না, আমি এমনি বই। আয়ো আর বেটা একটু সাইডে ছাপায় বস না বেটা, কার ভিতরে ঢুকবি? এই যে তো তাইলে তোরা শোনো, তোদেরকে আমি দেখাই। এই যে মাল্টি গ্লোবাল কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানিতে আমরা মনে করো অনেকজন কাজ করি। আমি এখন এই জায়গায় হচ্ছে কি ম্যানেজার। মনে কর কিছুদিন পর যে আমার আরো লেভেল উঠবে, আবার আরো লেভেল উঠবে, আবার আরো লেভেল উঠবে, শুধু লেভেল উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে, বুঝছস? তোরা যদি এন 1 লাখ টাকা ইনভেস্ট করস তাহলে তোরা প্রত্যেক মাসে পাইবি 10,000 টাকা কইরা। তো হিসাব কত? 10,000 টাকা কইলে কত হয়? এটা কি কাজ করলেও হামু না করলেও হামু? আরে বেটা এটা উন্মুক্ত, তুই করলেও পাইবি না করলেও পাইবি, শুধু তুই ইনভেস্ট করবি কোটি কোটি টাকা কেমনে হয়েছে বেটা? এখন মনে কর তোরা তো 3 জন, তোরা আগামী 5 দিনের মধ্যে ধর আমারে 3 লাখ টাকা দিবি, প্রত্যেক মাসে মাসে আয়া টাকা লইয়া যাবি, কোনো কাজ করা লাগবে না। কি কর ভাই এটা কি মানে সত্যি সত্যি হইব? আরে বেটা হ তুই আমার দেখা বুঝছ না, এই যে 7 চশমা এটা নিজে কত জানো?
1.5 লাখ টাকা এটা। আচ্ছা ভাই, তাহলে আমাদের দিকে রে নিয়েন, আমি জানেন তো আমরা কাজ কাম করি না, মধ্যবিত্ত লোক। ভাই বুঝুন তো, আমরা কিন্তু গরিব শরীফ মানুষ, ধরুন টাকা পয়সা ব্যবসা করতো, টাকা ঢুকে ম্যাচ যেত না তো। আর সমস্যা না, একবার টাকা দিবি, এরপর আমার আর কোনো চিন্তাই নেই, শুধু টাকা আইতে থাকবো আইতে থাকবো। কি করেন ভাই, আমরা তো ভালো কইলাম তাহলে অল্প দিন। হ্যাঁ হইতে পারবি ভাই। একটা বিষয় হচ্ছে কি, আমাদের উপর ভরসা আছে ভাই। ভাই আমরা টেনশন ছাড়া, কোনো টাকা পয়সা নাই দেখুন, কোনো টেনশন ছাড়া থাকছো না বেটা। লক্ষ লক্ষ টাকা আমি আয় করি, বুঝছ না বেটা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বাইরে দেখলে নির্ভর করলাম, এটা বাইরে দেখলে বোঝা যায় ভাই। ঠিক আছে ঠিক আছে, তোরা টাকাটা জমা দিয়ে দিবি, তাইলে এখন যা। ঠিক আছে ভাই, আমি কালকে নিয়ে লই আমার কাছে। আমি ভাই ওর সাথে কালকে নিয়ে আর সমস্যা না, তোরা আমার জমা দিলেই হবে, তোরা জমা দিবি, সাথে সাথে তো মনে কর প্রথমে একটা ক্যাশ পাইবি, বুঝছ নাই? আচ্ছা ভাই, এই যে মনে করেন যে 10 লাখ টাকা যদি ইনভেস্ট করি তাহলে কত টাকা পাবো মাসে? তাইলে 1 লাখ টাকা পাইবি। কি বলেন, কোনো কাজ ছাড়াই? আর বেটা কাজ ছাড়াই পাইবি, কাজ করলে তো আরো ডাবল পাইবি। তো ঠিক আছে ভাই, তাহলে আর আমার মনে করেন যে জায়গা জমি যা আছে এখানে আল্লাহ রেখছে, ধরেন বিদেশ সাড়াই বেলাই এখানে বেশি বিজ্ঞান বেশি চলি আমুটি। আর যেমনি মন চায় এমনি, ওদের টাকা ওইলেই চলে, ওইলেই চলে। তোরা টাকা আন যায়, তাইলে তোরা 3 জন আসল, যে 3 লাখ টাকা জমা দে আমার কাছে, তাইলে মনে করতো করে আমি টাকাটা বুঝাই দিব, তাহলে তোরা পর দেখা করিস তাইলে। ঠিক আছে বন্ধু, যেমনি হোক টিয়া ব্যবস্থা করে বাইরের কাছে দিতে হবে, বাইরে আমার কাছে উপরের লোক হয়ে গেছে। অল্প দিন আমরা বলো কই যাবো, তখন এই কাস্টমার আমরা। বন্ধু এখন বিষয়টা হচ্ছে টাকা ঢুকে ম্যাচ জীবনী। বন্ধুর গেট আপ দিয়ে বুঝোস না, ঠিক কেন মাইজ দিব, ও কিভাবে চলাফেরা অল্প দিনে, ও আসলে তোর সেটা ঠিক আছে, আঙ্গুল লগের হলাইন তো টাকা ঢুকে ম্যাচ দিত না আশা করি, এলাকার হলাইন। যদি আঙ্গুল লগে অঙ্গে একটু মানে গেট আপ দেখাইছে, তবে আঙ্গু পরে বর্ষা আছে, হেতার উপর আঙ্গু বর্ষা আছে কেন। আর আমাদের বন্ধু চল টাকা ব্যবস্থা করতে হইব। চল। কি রে, ও কি কইলো কিছু তো বুঝলাম না। আরে ভাই আমরা বুঝাই দিব, সমস্যা নেই, আমরা 28 বাজে উঠেতে নেতেন না কিন্তু। এখন বিষয়টা হচ্ছে কি জানেন কি না না, আমি কোনো টাকা পয়সা লাগাইতে পারবো না। তোদের লাগানোর ইচ্ছে থাকলে তোরা লাগা, আমি যাইগা, আমি তোদের সাথে আর লাগাবো না। শালারে কইলাম যে ফাপ দিত না, তারপরে এখানে ফাপ দিয়ে চলে গেল। আর বন্ধু তো গেছে টিনের ব্যবস্থা করার লাই, আইয়া যাই টিয়া কোকে ব্যবস্থা করিলে লাখ লাখ টাকা কামাম ঘরে বই। রফিক, ও রফিক, রফিক কি রে বন্ধু, ডাকসকা বন্ধু টাকা ঢুকে ব্যবস্থা করছো তুই? এই অল্প কিছু হয়েছে, আর কিছু শর্ট। আর আরো কিছু ব্যবস্থা হয়েছে, পুরাপুরি হয় না। কি রুম কেমনি কিনতেন? কালকে তো ডেট আবার টাইয়া দিতে হবে বাইরে, নয়তো আবার বলো করতে পারতেন না। আর কিছু শর্ট দারু জরুরি টিয়া বাসা কিছু জমাইছি। তাইলে একটা কাজ করা যাক, কি জানাস না? ঠিক আছে, ওই যে ল টাকা পাচ্ছি এটা কামড় আবার কম যাবে না, এটা আঙ্গু দুগা ভিতরে থাকবে, বুঝিস না? আবার কালকে তো ডেট টাকা দিতে হইব, ঠিক আছে? তাহলে চল মাগিয়ে পরে মারি দি। হ্যাঁ কিছু শর্ট। ঠিক আছে, ডান। হ্যাঁ হ্যাঁ করতে হয় পাত দিলে রে ভাতটা লাগে, সিনা সিনা লাগে গন্ধ, কিরকম একটা দুর্গন্ধ আসে না? সিনে সিনে লাগে গন্ধটা। কাশ্মীর ফাদ হইতে হারে না। ও পাদ্রা কাশ্মীর, পাদ্রা কাশ্মীর তো এখানে আসা তো কোনো কথাই না। সুন্দরে দেখা যায় না। তোমরা কাশিম ভাই, আরে তোমরা কেন আসছো এখানে? আরে কাশিম ভাই, আমরা তো আছি সিরিগিরি ওই টাকা এখন ব্যবস্থা করালে বড় লোক মতো ইয়ার লাই। তাইলে অন কিল্লা আইছেন?
আরে বুঝিস না তোরা, তোরা যদি বল কই যাস, আমি এখানে কি বসে বসে হাদুম? চলো 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 চলো। এরে কে রে ইয়ে কে রে আর বাইক চুরি করতে আইস রে খারা ধর এগুন রে ধর এই শালা তোরা তোরা আর বাইক চুরি করস তো করে আইলে দেখবি করে দিমু শালা ফুতরা ভালো হইলি না তোরা শুধু একবার ধরতে আরি। হ্যাঁ রফিক, হ্যাঁ চলিয়া মেন রোডে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আয় তুই মেন রোডে দাঁড়া। আচ্ছা হ্যাঁ কাশিম ভাই, হ্যাঁ চলে আইয়েন মেন রোডে আছি। হ্যাঁ ঠিক আছে, আইয়ের আইয়ের, তুমি দাঁড়াও, আইতাছি। কিরে এখন মুসার কল দে, কল তো টাকা নিয়ে আসছি। টাকা নিয়ে আইছ? হ্যাঁ ঠিক আছে দাঁড়া কল দি। হ্যাঁ মুসা ভাই, কই আছেন আপনি ভাই? এই তো আমরা তো আছি ওই কালকের হে জায়গা, চলে আইয়েন। হ্যাঁ হ্যাঁ তাইলে দাও দাও টাকা দাও, কত করে দিবা? এলাম ভাই 50,000 টাকা। মিয়া বললাম না 1 লাখ করে। ভাই টাকাগুলো অনেক কষ্ট হবে, রাস্তা করতে। দাও তোমার গুলা দাও। আরে বাতিজ, কত কষ্ট করে 50,000 টাকা জোগাড় করছি, এই নাও, এগুলো নিয়ে কাকার একটু সহযোগিতা করো। আর সমস্যা নাই, তুমি করে মিয়া কইলাম 1 লাখ করে, তোমরা দেবো 50, আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে, দাও তোমারটা দাও। এ ভাই নেন 50,000 টাকা, একটু ব্যবস্থা করে দিয়ে না। মিয়া তোমাকে কথা আছিল 1 লাখ করে দিবা, তোমরা দিলে 50,000, এখন তো তোমরা লাভ পাইবে কম। আরে বাতিজ যা ভাই একটু ম্যানেজ করে দিও, বুঝছো? আমার দিকে নিন ভাই। আচ্ছা দিও তাইলে আমি যাই, আমার কাজ লাভের কথা বলবেন না। আরে এটা পাইবা, সমস্যা পাইবা। বন্ধু টাকা তো দিয়ে দিলাম, কালকে তুমি তো লাখপতি হয়ে যাবে। আই কোটিপতি। আরে ছোট ভাই, যদি টাকাগুলো মাইরা দেয় তখন কি করবি? এই মিয়া আপনি শুধু সব সময় অমুকের কথা বলেন, জান বল করে আগে আমি ফাদি দো। এই আবার ফোন দিলে। হ্যাঁ রফিক, আরে ভাই আজকে তো টাকা দিবার কথা, আর সমস্যা নাই, টাকা আজকে তো দিলেন না। টাকা তুমি কালকে নিও, সমস্যা নাই, কালকে। ও কালকে, আচ্ছা আচ্ছা। আচ্ছা শালার এদের জ্বালায় আর পারলাম না। হ্যাঁ শফিক, ওই যে ভাই আপনি না কইলেন এই যে গতকালকে টাকা দিবেন রফিক রে, আর টাকা কালকে নিও, সমস্যা নাই। ওই রফিক রে বলছি আর ওই কালকের কথা, এখন পরশু নিও তুমি, তাইলে পরশু নিও, পরশু দিও। হ্যাঁ ও পরশু কেন? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে। বাতিজারে টাকা দিলাম, আমার টাকা কি খবর দেখি যাও, কল একটা দিয়া। শালার এদের জ্বালাইতে আর পারলাম না। হ্যাঁ কাশেম কাকা। হ্যাঁ বাতিজ, কি খবর? আমার টাকা কবে দিবা? আর মিয়া টাকা পাইবেন তো, আপনি করে কি আমি টাকা না দিমু মিয়া? কোথায় কি হারা যায়? তুমি রফিকরে বললা 1 দিন পরে দিবা, শফিকরে বললা 2 দিন পরে দিবা, ওদের তো টাকা দিলা না, আমার গুলা কি খবর, কবে দিবা? ওদেরকে বলছি না 2 দিন সময় লেছি না, 5 দিন পরে দিমু, সমস্যা নাই, 5 দিন পরে দিমু। কি 5 দিন পরে? আচ্ছা ঠিক আছে, আমার টাকাগুলো নিয়ম মতো ফসাই দিও, বুঝছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শফিক ভাই এদিকে আস। আরে ভাই কি রে বন্ধু? কি রে? আরে কাকা, আমার টাকা কি খবর? ওদের টাকা টুকু দেয় নাই, তোদের টাকা দিছে? আরে না, আর তো একদিন হওয়ার একদিন কে কইতে যে 1 সপ্তাহ ঘুরে। কি বলস? আমারও তো ব্যবহার করতে করতে 5 দিন সময় নিয়ে নিছে, এখনো টাকা পাইতেছে না। আমাদের টাকা কি মাইর দিয়ে দিল নাকি? আরে বেটা আমার তো ফোনে ধরে না, আমি ফোন দিলে ফোন বন্ধ। কি বলস? আমি কল দিলে তো ব্যস্ত বাতা। আরে কইস না, ফোন দিল বন্ধ, কি এক অবস্থায় আছি, মাথা গরম হয়ে যায়। না এভাবে ঠিক আছে, আচ্ছা সবাই যেহেতু আছে কলটা দাও দেখি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি রে বেটা, কল তো ঢুকে না, আমাদের টাকা কি মাইরে গেল নি? আমার তো গরু বেচার টাকা। আচ্ছা বন্ধু তুই ফোন দে চাই। আরে তাড়াতাড়ি কল দাও, আমার গরু বেচার টাকা। হ্যাঁ আমি কি করবো? The number
you আর are ফোন বন্ধ calling বাতা। is busy now. আমার কিস্তি টাকা শেষ হয় রে। ভাই দুঃখের কথা কারে কমু ভাই, আমার স্বর্ণের শেষ সম্বল নিয়ে না ছিল ভাই, আগে সব বেশি এলাইছিল ভাই, আমি শেষ। ভাই, আমার টাকা সব শেষ ভাই। তোরা তো দুইটা কথা বললি, তোদের দুঃখের কথা। আমার তো গরু বেচার টাকা, আমার নিজের সন্তান মতন পালা গরুটা বেচে রে টাকাটা দিয়েছি। আমার টাকাটা বাইরে দিল রে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে নানা রকম লিঙ্কে, তারপরে নানা রকম ওয়েবসাইটে এখন জুয়ার ব্যবসা চলে, তারপরে অনেক আপনাদেরকে লোভ দেখায়, আপনাদের অনেক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই ওইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপ দিয়ে সবসময় পাশে থাকবেন। আমাদের ফাঁসে থাকবেন। ওরা কেন